আমাদের দৈনন্দিন ব্যবহৃত প্রসাধনীর মধ্যে সাবান বা বাথিং বার এক অন্যতম উপাদান। কিন্তু আমরা কজনই জানি সাবান বা বাথিং বার কী উপাদান দিয়ে তৈরি, এর প্রস্তুত প্রণালী কী, কারখানাতে এটি কিভাবে প্রস্তুত করা হয়, অথবা গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 সাবান কী। বাজার থেকে সাবান কেনার আগে কি দেখেই বা নির্ধারণ করব? চলুন জেনে নিই বিস্তারিত। সাবানের মূল উপাদান চর্বি বা তেল। ফ্যাক্টরিতে চর্বি বা তেলের সাথে কস্টিক সোডা, সুগন্ধি বা পারফিউম এবং কিছু এজেন্সিয়াল অয়েল এবং কিছু কেমিক্যাল মিক্স করে সাবান তৈরি করা হয়। এগুলোকে মূলত কেমিক্যাল ওরিয়েন্টেড সাবান বা কৃত্রিম সাবান বলা হয়ে থাকে। হার্বাল সাবান বা অর্গানিক সাবান আমাদের ত্বকের জন্য খুবই উপাদেয়। মূলত চর্বি বা তেলের সাথে বিভিন্ন ধরনের এসেনশিয়াল অয়েল, বিভিন্ন হার্বসের নির্যাস যেমন অ্যালোভেরা নির্যাস, নিম নির্যাস বা পেঁপের নির্যাস ব্যবহার করে বিভিন্ন ধরনের হার্বাল সাবান তৈরি করা হয়। প্রয়োজনে এ সমস্ত সাবান আপনি প্রয়োজন মাফিক বাসায় তৈরি করে নিতে পারেন, সেটাই হবে সবথেকে ভালো সিদ্ধান্ত। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বড় আকৃতির সাবানের বারকে কেটে ব্যবহার উপযোগী ছোট আকারে তৈরি করা হচ্ছে। বৃহৎ আকৃতির মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তাদের ফ্যাক্টরিতে বড় পরিসরের সাবান উৎপাদন করে থাকে। অধিক পরিমাণ কাঁচামাল নিয়ে কাজ করার জন্য তারা বৃহৎ আকৃতির যন্ত্র বা যন্ত্রাংশ ব্যবহার করে থাকে। স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে তাদের এই উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়। কোম্পানিগুলো দৈনিক লাখ লাখ পিস সাবান প্রস্তুত করে থাকে এবং বাণিজ্যিকভাবে বাজারজাত করে থাকে। কোম্পানিগুলো দক্ষ কেমিস্টের মাধ্যমে ম্যানুফ্যাকচারিং কার্যক্রম সম্পাদন করে থাকে, যাতে করে পণ্যের মান যথাযথ হয়ে থাকে। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ আপনারা ফ্যাক্টরিতে কেমিক্যাল সাবান উৎপাদন সম্পর্কিত বিস্তারিত জানলেন। এখন আমরা বাসায় অর্গানিক বা হার্বাল সাবান তৈরি সম্পর্কে বিস্তারিত জানব। হার্বাল বা অর্গানিক সাবানের মূল উপাদান এসেনশিয়াল অয়েল যেমন অলিভ অয়েল, পাম অয়েল, অ্যালোভেরা নির্যাস, কোকোনাট অয়েল এবং সোডিয়াম হাইড্রোক্লোরাইড। আমরা বাজারে যে পাপায়া সাবান দেখে থাকি, এটি মূলত পেঁপের নির্যাস দিয়ে তৈরি এক ধরনের হার্বাল সাবান। আবার আমরা বাজারে পিয়ার সাবান নামে যে শস্য সাবানটি দেখে থাকি, এটি মূলত গ্লিসারিনের তৈরি, যার কারণে এটি স্বচ্ছ আকৃতি ধারণ করে। আপনি ইচ্ছা করলে বাড়িতেই এসব হার্বাল সাবান তৈরি করে নিতে পারেন। পেঁপে, অ্যালোভেরা ছাড়া আপনি ইচ্ছা করলে দারুচিনি দিয়েও সাবান তৈরি করে নিতে পারেন। যে সমস্ত ভেষজ আমাদের ত্বকের জন্য উপাদেয়, আপনি ইচ্ছা করলে আপনার সাবান তৈরিতে সেসব উপাদান ব্যবহার করতে পারেন। তার জন্য আপনার দরকার এ সমস্ত হার্বসের সাথে পাম অয়েল বা অন্য কোনো ভালো উন্নত চর্বি, সোডিয়াম হাইড্রোক্সাইড, সুগন্ধি, রং ও অন্য অন্য উপাদানের আনুপাতিক হারে মিশ্রণ। এ সকল উপাদান যথাযথ অনুপাতে না হলে ত্বকের জন্য মারাত্মক ক্ষতি সাধন হতে পারে। সাবান তৈরিতে তেলের সাথে যে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয়, এটি মূলত ক্ষারীয় উপাদান। এটি সাবানের ক্ষারত্ব বৃদ্ধি করে। চর্বি বা তেল হচ্ছে সাবানের মূল উপাদান। যে সাবানে চর্বির পরিমাণ বেশি, সেই সাবান তত উন্নত। সাধারণত গ্রেড 1 সাবানে সবথেকে বেশি চর্বি থাকে। গ্রেড 1 সাবানে মূলত 75%-এর বেশি চর্বি উপাদান থাকে। গ্রেড 2 সাবানে 70 থেকে 74% টিএফএম বা চর্বি উপাদান থাকে। আর গ্রেড 3 সাবানে 60 থেকে 70% পর্যন্ত টিএফএম বা টোটাল ফ্যাট ম্যাটেরিয়ালস থাকে। তো প্রিয় দর্শক, আপনারা বাজার থেকে যখন সাবান কিনবেন, অবশ্যই মোড়কের গায়ে লেখা দেখে নেবেন এটি কোন গ্রেডের সাবান। গ্রেড 1-এর সাবান আমাদের ত্বকের জন্য সবথেকে ভালো।
এতে ক্ষারের পরিমাণ খুব কম থাকে। এ সমস্ত বিষয় ছাড়াও সাবানটি কী উপাদান দিয়ে তৈরি, কোন ধরনের কেমিক্যাল এর মধ্যে রয়েছে, সাবানের মোড়কের উপরে লেখা থাকে। এগুলো দেখে আপনার প্রয়োজন অনুসারে সাবান নির্বাচন করবেন। টয়লেট সাবান বা আমরা যে সাবান দৈনন্দিন ব্যবহার করি তার ক্ষারের মাত্রা 8 থেকে 10-এর মধ্যে থাকে। বাজারে প্রচলিত সাবানগুলো ক্ষারের মাত্রা 8 হয়ে থাকে এবং এটি যথাযথ। প্রিয় দর্শক, ভিডিওটির মাধ্যমে আপনারা সাবান সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন। আমরা যখন আমাদের শিশুদের জন্য বা নিজের জন্য বা পরিবারের কোনো প্রিয়জনের জন্য বাজার থেকে সাবান বাছাই করব, অবশ্যই সাবানের গায়ে বিএসটিআই এর সিল বা লোগো আছে কিনা দেখে নেব। ধন্যবাদ।